প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন লাইন কন্ডাক্টরগুলোর ইম্পিডেন্স দেওয়া থাকে তখন কিভাবে ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন টেকনিক প্রয়োগ করে লাইনগুলোতে এবং লোডের ফেজগুলোতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এখানে দেখানো আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড 3 ফেজ এসি সোর্স, যার লাইন ভোল্টেজ VAB equals to 208 ভোল্ট at an angle 10 degree। প্রতিটি লাইনের ইম্পিডেন্স 2 plus j times 5 ohm নির্ণয় করতে হবে প্রতিটি ফেজে এবং প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to R1 equals to 50 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 50 ohm at an angle 0 degree। ZBC equals to J times XL2, that is equal to J times 30 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 30 ohm at an angle 90 degree এবং ZCA equals to minus J times XC3, that is equal to minus J times 40 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40 ohm at an angle minus 90 degree। এখন এই ডেল্টা কানেক্টেড লোডটিকে এর ইকুইভ্যালেন্ট স্টারে কনভার্ট করে নেব। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। ZEQ equals to ZAB plus ZBC plus ZCA। মান বসিয়ে পাচ্ছি 50 minus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 50.99 ohm at an angle minus 11.31 degree। ইকুইভ্যালেন্ট স্টারটির প্রতিটি ফেজের ইম্পিডেন্সের এক্সপ্রেশন ZA equals to ZCA into ZAB divided by ZEQ, ZB equals to ZAB into ZBC divided by ZEQ এবং ZC equals to ZBC into ZCA divided by ZEQ। মান বসিয়ে পাচ্ছি ZA equals to 40 at an angle minus 90 degree into 50 at an angle 0 degree divided by 50.99 at an angle minus 11.31 degree পাচ্ছি 39.2234 ohm at an angle minus 78.69 degree। ZB equals to 50 at an angle 0 degree into 30 at an angle 90 degree divided by 50.99 at an angle minus 11.31 degree, that is equal to 29.4175 ohm at an angle 101.31 degree এবং ZC equals to 30 at an angle 90 degree into 40 at an angle minus 90 degree divided by 50.99 at an angle minus 11.31 degree, that is equal to 23.534 ohm at an angle 11.31 degree। আমরা পেয়েছি ইকুইভ্যালেন্ট স্টারটির প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to 39.2234 ohm at an angle minus 78.69 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 7.6924 minus J times 38.4617 ohm। ZB equals to 29.4175 ohm at an angle 101.31 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 5.7693 plus J times 28.8462 ohm এবং ZC equals to 23.534 ohm at an angle 11.31 degree।
কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 23.077 প্লাস জে টাইমস 4.6154 ওম। দেওয়া আছে প্রতিটি লাইন কন্ডাক্টরের ইম্পিড্যান্স ZL equals to R plus J times XL equals to 2 plus J times 5 ohm। এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের নেট ইম্পিড্যান্স ZAT equals to ZA plus ZL। মান বসিয়ে পাচ্ছি 9.6924 minus J times 33.4617 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 34.8372 ohm at an angle minus 73.846 degree। ZBT equals to ZB plus ZL। মান বসিয়ে পাচ্ছি -3.7693 plus J times 33.8462 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 34.0554 ohm at an angle 96.3546 degree এবং ZCT equals to ZC plus ZL। মান বসিয়ে পাচ্ছি 25.077 plus J times 9.6154 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 26.8572 ohm at an angle 20.9786 degree। এখন সার্কিটটিকে সিম্পলিফাইড ফর্মে এঁকে নিচ্ছি। নির্ণয় করছি ZAT প্লাস ZBT। মান বসিয়ে পাচ্ছি 5.9231 প্লাস J টাইমস 0.3845 ওম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.9356 ওম at an angle 3.7142 ডিগ্রি এবং ZBT plus ZCT equals to 21.3077 plus J times 43.4616 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 48.4038 ohm at an angle 63.8829 degree। দেওয়া আছে লাইন ভোল্টেজ VAB equals to 208 volts at an angle 10 degree। লিখতে পারি VAB equals to VL at an angle 5। অর্থাৎ এখানে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান VL equals to 208 volts এবং এর ফেজ অ্যাঙ্গেল phi equals to 10 degree। ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স ABC। সেক্ষেত্রে লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle -120 degree plus phi that is equal to 208 volts at an angle -110 degree এবং VCA equals to VL at an angle +120 degree plus phi that is equal to 208 volts at an angle +130 degree। আমরা পেয়েছি বি ফেজে কানেক্টেড নেট ইম্পিড্যান্স ZBT equals to 34.0554 ohm at an angle 96.3546 degree। ZAT plus ZBT equals to 5.9356 ohm at an angle 3.7142 degree এবং ZBT plus ZCT equals to 48.4038 ohm at an angle 63.8829 degree। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। এখন কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZAT plus ZBT into I1 minus ZBT into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 5.9356 at an angle 3.7142 degree into I1 minus 34.0554 at an angle 96.3546 degree into I2 equals to 208 at an angle 10 degree। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZBT into I1
plus ZBT plus ZCT into I2 equals to VBC. মান বসিয়ে পাচ্ছি -34.0554 at an angle 96.3546 degree into I1 plus 48.4038 at an angle 63.8829 degree into I2 equals to 208 at an angle -110 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 5.9356 at an angle 3.7142 degree into I1 minus 34.0554 at an angle 96.3546 degree into I2 equals to 208 at an angle 10 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি -34.0554 at an angle 96.3546 degree into I1 plus 48.4038 at an angle 63.8829 degree into I2 equals to 208 at an angle -110 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 9.316 ampere at an angle plus 16.5527 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8.9299 plus J times 2.6541 ampere এবং I2 equals to 4.5184 ampere at an angle plus 89.8746 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.0099 plus J times 4.5184 ampere. ধরে নিচ্ছি প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1 that is equal to 9.316 ampere at an angle plus 16.5527 degree এবং IC equals to minus of I2 that is equal to 4.5184 ampere at an angle minus 90.1254 degree. এখানে IB equals to I2 minus I1 মান বসিয়ে পাচ্ছি -8.92 plus J times 1.8643 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 9.1127 ampere at an angle plus 168.2 degree. এখন আগের সার্কিটটি পুনরায় এঁকে নিচ্ছি। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি লোড এন্ডে লাইন ভোল্টেজ গুলোর এক্সপ্রেশন VA'(B' equals to VAB minus IA minus IB times ZL, VB'(C' equals to VBC minus IB minus IC times ZL এবং VC'(A' equals to VCA minus IC minus IA times ZL. আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 9.316 ampere at an angle plus 16.5527 degree. IB equals to 9.1127 ampere at an angle plus 168.2 degree এবং IC equals to 4.5184 ampere at an angle minus 90.1254 degree. দেওয়া ছিল প্রতিটি লাইন কন্ডাক্টরের ইম্পিডেন্স ZL equals to R plus J times XL equals to 2 plus J times 5 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.3852 ohm at an angle 68.1986 degree. মান বসিয়ে পাচ্ছি VA'(B' equals to 173.09 minus J times 54.7111 volt.
পোলার ফর্মে লিখলে পাচ্ছি 181.531 ভোল্ট at an angle minus 17.541 degree. V B dash C dash equals to minus 21.4 minus J times 163.6708 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 165.0639 ভোল্ট at an angle minus 97.4492 degree এবং V C dash A dash equals to minus 151.683 plus J times 218.3813 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 265.8912 ভোল্ট at an angle plus 124.783 degree. লোড এন্ডে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন IAB equals to VA dash B dash divided by ZAB, IBC equals to VB dash C dash divided by ZBC এবং ICA equals to VC dash A dash divided by ZCA. আমরা নির্ণয় করেছি লোড এন্ডে লাইন ভোল্টেজ গুলো। VA dash B dash equals to 181.531 volt at an angle minus 17.541 degree. VB dash C dash equals to 165.0639 volt at an angle minus 97.4492 degree এবং VC dash A dash equals to 265.8912 volt at an angle plus 124.783 degree. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 181.531 at an angle minus 17.541 degree divided by 50 at an angle 0 degree পাচ্ছি 3.63 ampere at an angle minus 17.541 degree. IBC equals to 165.0639 at an angle minus 97.4492 degree divided by 30 at an angle 90 degree পাচ্ছি 5.5 ampere at an angle minus 187.4492 degree অথবা 5.5 ampere at an angle plus 172.5508 degree এবং ICA equals to 265.8912 at an angle plus 124.783 degree divided by 40 at an angle minus 90 degree পাচ্ছি 6.65 ampere at an angle plus 214.783 degree অথবা 6.65 ampere at an angle minus 145.217 degree. তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন লাইন কন্ডাক্টর গুলোর ইম্পিডেন্স দেওয়া থাকে তখন ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন টেকনিক ব্যবহার করে কিভাবে লাইনগুলোতে প্রবাহিত কারেন্ট এবং লোডের ফেজগুলোতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।